ঢাকার নবাবগঞ্জ উপজেলায় যৌন হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী শিক্ষার্থীর মা শিল্পী বেগম। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে জামায়াত নেতা নবাবগঞ্জ আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ আলীর বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষার্থীর মা লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, আমি অসহায় একজন মানুষ। স্থানীয় একটি হাসপাতালে সামান্য একটি চাকরি করে জীবিকা নির্বাহ করছি। আমার মেয়ে নবাবগঞ্জ আইডিয়াল মাদ্রাসায় ৭ম শ্রেণীর শিক্ষার্থী। গত ২৩ সেপ্টেম্বর মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ আলী আমার মেয়েকে তার অফিস রুমে ডেকে যৌন হয়রানির চেষ্টা করে এবং এ ঘটনা কাউকে না জানানোর জন্য আমার মেয়েকে ছুরি দিয়ে হত্যার ভয় দেখায়। এ বিষয়ে অভিযুক্ত মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলী বলেন, প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করতে মিথ্যা ঘটনা সাজানো হয়েছে। এছাড়া আমার ব্যক্তিগত এবং রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে একটি মহল পরিকল্পিতভাবে ইন্ধন যোগাচ্ছে। এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মমিনুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে ওই ছাত্রীর খোঁজ খবর নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা বিচার করেন আপনারা সবাই, সরকারের দিকেও আমার দাবি। আমার মেয়ের জানি আমার কেন বললো ওনার অনেক পাওয়ার আছে, উনি আবার পাওয়ার ব্যাপারে বাবুস মেয়ের সাথে কেন দেখাইল, উনি কেন এই মেয়েদের সাথে পড়ার নামে এই কাজ করলো, আমার মেয়ের কেন এই মানসিক, আমার মেয়ে ওখানে মানসিক শারীরিক দুর্বলভাবে অসুস্থ। আমি শুনলে আমি চাকরি করে আমার মেয়েটাকে নিয়ে ছোটবেলা থেকে আমার মেয়েটাকে নিয়ে রাখছি। আমি স্কুলে পড়া দিয়ে নিয়ে আমার মেয়ে